আপনি কি কখনো খেয়াল করেছেন যে ফোনটা শুধু 5 মিনিট দেখার জন্য হাতে নিলেন, কিন্তু হঠাৎ দেখলেন 45 মিনিট কেটে গেছে? আপনি কি অনুভব করছেন যে আপনার মনোযোগ কমে যাচ্ছে, গভীর চিন্তা করতে কষ্ট হচ্ছে, মনের ভেতর অকারণ অস্থিরতা বাড়ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আপনি ডিজিটাল টক্সিফিকেশনের প্রভাবে আছেন। আজ আমরা জানবো ডিজিটাল টক্সিফিকেশন কি, কিভাবে এটা আমাদের ব্রেনকে ইনফ্লুয়েন্স করে, আর কিভাবে ট্রিগার থেকে গ্লিমারের পথে ফেরা যায়। নমস্কার বন্ধুরা, আমি মৈনাক চ্যাটার্জি। উইকলি এনার মন্ত্রাতে সবাইকে স্বাগত। এখানে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট, মাইন্ড মাস্টারি, মেডিটেশন, মাইন্ডফুলনেস আর কনসাস লিভিং নিয়ে ডিসকাশন করি। অতিরিক্ত স্ক্রিন এক্সপোজার, নিরবচ্ছিন্ন নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং আর ইনফরমেশনের অতিরিক্ত বোম্বার্ডিং এর ফলে আমাদের মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্রের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এটাকেই বলা হয় ডিজিটাল টক্সিফিকেশন। গবেষণায় দেখা গেছে প্রতিটি নোটিফিকেশন, প্রতিটি মেসেজ আর প্রতিটি রিলে, নিত্য নতুন লাইক আর কমেন্ট আমাদের ব্রেনে একটা রিওয়ার্ড সিগন্যাল তৈরি করে। এছাড়াও স্মার্টফোন থেকে নির্গত হওয়া হাই এনার্জি ভিজিবল ব্লু লাইট এবং দীর্ঘ সময়ের ওয়্যারলেস ডিভাইস এক্সপোজার আমাদের শরীরের স্বাভাবিক সার্কেডিয়ান রিদমকে ব্যাহত করতে পারে। ফলে মেলাটোনিন হরমোন নিঃসরণ কমে যায় এবং ঘুমের গুণমান এবং ঘুমিয়ে পড়ার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ওই যে রিওয়ার্ড সিগন্যালের মূল রাসায়নিক হলো ডোপামাইন। ডোপামাইন খারাপ না, মোটিভেশন আর লার্নিং এর জন্য ডোপামাইন অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু সমস্যা তৈরি হয় তখন যখন কৃত্রিমভাবে খুব ঘন ঘন এবং অল্প পরিশ্রমে ডোপামাইন পাওয়া শুরু হয়। আমাদের ব্রেনের লিম্বিক সিস্টেমে খুব গুরুত্বপূর্ণ অংশ হলো ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া বা ভিটিএ। এখান থেকে ডোপামাইন মিশ্রিত হয়ে পৌঁছে যায় ব্রেনের নিউক্লিয়াস অ্যাকুম্বেনে। এই নিউক্লিয়াস অ্যাকুম্বেনকে বলা হয় ব্রেনের প্লেজার সেন্টার। যখন আমরা একটা রিল দেখি, নতুন নোটিফিকেশন পাই কিংবা সোশ্যাল মিডিয়ায় ভ্যালিডেশন পাই, তখনই ডোপামাইন রিলিজ হয়। আমাদের ব্রেন মনে করে এটা খুব গুরুত্বপূর্ণ, এটাতে রিওয়ার্ড পাচ্ছি, এটাকে আবার রিপিট করতে হবে। এভাবেই তৈরি হয় হ্যাবিট লুপ। ট্রিগার, অ্যাকশন, রিওয়ার্ড, তারপর আবার ট্রিগার, ফলাফল এন্ডলেস স্ক্রলিং। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ওভার স্টিমুলেশন প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা কমিয়ে দেয়। প্রিফ্রন্টাল কর্টেক্স হলো মস্তিষ্কের সেই অংশ যা সেলফ কন্ট্রোল, ডিসিশন মেকিং, ফোকাস এবং লং টার্ম থিঙ্কিং এর জন্য দায়ী। তাই ডিজিটাল টক্সিফিকেশনের সাধারণ লক্ষণ হলো অ্যাটেনশন স্প্যান কমে যাওয়া, অ্যাংজাইটি বৃদ্ধি, ডিপ থিঙ্কিং এর ক্ষমতা কমে যাওয়া, তার সঙ্গে সঙ্গে প্রোডাক্টিভিটি কমে যাওয়া আর স্লিপ ডিস্টারবেন্স। প্রশ্ন হলো সমাধান কি? পলিভেরাল থিওরিতে একটা সুন্দর ধারণা আছে, গ্লিমার। ট্রিগার আমাদের নার্ভাস সিস্টেমকে স্ট্রেস মোডে নিয়ে যায়, আর গ্লিমার হলো সেই সব ছোট ছোট ইতিবাচক অভিজ্ঞতা যা আমাদের নার্ভাস সিস্টেমকে সেফটি সিগন্যাল দেয়। একটা সুন্দর সূর্যোদয়, পাখির ডাক, গভীর শ্বাস, প্রকৃতির মধ্যে থাকা কিংবা ধ্যানের নীরব মুহূর্ত। যখন আমরা ধীরে ধীরে গ্লিমারের অভিজ্ঞতা তৈরি করি, আমাদের নার্ভাস সিস্টেম শান্ত ও রেগুলেটেড হতে শুরু করে। ডিজিটাল ডিটক্স শুরু করতে পারেন এই 5টা সহজ ধাপে। 1. নোটিফিকেশন লিমিট করুন, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। 2. মর্নিং ফোন ফ্রি আওয়ার, ঘুম থেকে ওঠার পর 1 ঘন্টা মোবাইল টাচ করবেন না। 3. বেড টাইম ডিজিটাল সানসেট, ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করুন। 4. রিয়েল টাইম এক্সপোজার বাড়ান, ওয়াকিং, রিডিং, জার্নালিং, নেচার এক্সপোজার। 5. মেডিটেশন, প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট মেডিটেশন করুন। এই ছোট ছোট অভ্যেসগুলো ডোপামাইন ব্যালেন্স ফিরিয়ে আনতে সাহায্য করবে। দেখুন, সমস্যা কিন্তু প্রযুক্তি নয়, সমস্যা হলো প্রযুক্তির সঙ্গে আমাদের অচেতন সম্পর্ক। যখন ট্রিগার আমাদের নিয়ন্ত্রণ করে তখন আমরা আসক্ত হয়ে পড়ি, কিন্তু যখন আমরা সচেতনভাবে গ্লিমারকে বেছে নিই, তখন মন, মনোযোগ আর জীবনকে নতুনভাবে খুঁজে পাই। ডিজিটাল ডিটক্স শুধুমাত্র ফোন থেকে দূরে থাকা নয়, এটা হলো নিজের ভেতর ফিরে আসার একটা সুন্দর যাত্রা। আপনি কি 1 ঘন্টা ফোন ফ্রি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? তাহলে কমেন্টে লিখুন আই চুজ গ্লিমার। মাইন্ড মাস্টারের গুরুত্বপূর্ণ ট্রিক্সগুলো জানার জন্য পাথ টু ইনার পিস ফেসবুক পেজটাকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।